এ, আমি হলাম অগি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও তাড়াতাড়ি। উম, আগের পর্বে আমরা দেখেছি টম দাদা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে টম দাদার অবস্থা হয়ে গিয়েছে খারাপ। ডাক বন্ধু টম দাদার খোঁজ খবর নিতে আসে, টম দাদা এখন কেমন আছে আর মজা নিতে থাকে টম দাদার কিভাবে এই অবস্থা হলো। টম দাদার হাত পা দাঁত মুখ সব ভেঙে গিয়েছে। ডাক দাদা বলতে থাকে, টম দাদা তুমি তো বলেছিলে আজকে তোমার লাকি ডে, কিন্তু তোমার একই অবস্থা হয়েছে। এই কথা শুনে টম দাদা সামনে হাঁটতে শুরু করলে আবার দরজার সাথে ধাক্কা খেয়ে টম দাদার ব্যাড লাক শুরু হয়ে গেল। এরপর টম দাদা খুশি খেলো বুলডগ দাদার কাছে। তারপর টম দাদা গিয়ে পড়লো একটি রেঞ্জের উপর। রেঞ্জ পড়লো টম দাদার মাথার উপর আর টম দাদা হয়ে গেল ধপাস। কিন্তু ধপাস করে এসে পড়লো ডাক দাদার উপরে। এভাবে হঠাৎ করে ডাক দাদা টম দাদার মুখের মধ্যে চলে গেল। টম দাদা বুঝতে পারলো না আসলে ব্যাপারটা হলো কি। টম দাদা দেখলো টম দাদার মুখের মধ্যে ডাক দাদা ঢুকে গিয়েছে। এদিকে ডাক দাদা অনেক বড় বড় গল্প দিচ্ছিল টম দাদার মুখের মধ্যে থেকেও। ডাক দাদা ভয়ের ব্যাপারটা বুঝতে পারছিল না। টম দাদা যে কোনো মুহূর্তে ডাক দাদাকে খেয়ে ফেলতে পারে, এই আইডিয়া ডাক দাদার মাথায় কখনোই ছিল না। তখন টম দাদার মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চলছিল। টম দাদা ভাবছিল কিভাবে ডাক দাদাকে পেটের মধ্যে চালান করে দেয়া যায়। যেই কথা সেই কাজ, টম দাদা পেটের মধ্যে চালান করে দিল ডাক দাদাকে, আর মনে মনে খুব খুশি হলো। এসব দেখে জেরি বন্ধু তো হতবাক। জেরি বন্ধু ভাবছিল এখন ডাক দাদার কি হবে। ডাক দাদা তো টম দাদার পেটের মধ্যে গিয়ে হজম হয়ে যাবে, তখন তো ডাক দাদাকে আর বাঁচানো যাবে না। তখন জেরি বন্ধু বলল, এই টম দাদা তুমি এই দিকে আসো, আমি যাব ডাক দাদাকে বাঁচাতে তোমার পেটের মধ্যে। টম দাদা তো মনে মনে আরও খুশি। টম দাদা ভাবছে এক ঢিলে দুই পাখি, এখনই খেয়ে নেব জেরিকে। জেরির মাথায় তো নেই কোনো বুদ্ধি, জেরি একা একাই আমার পেটের মধ্যে ঢুকতে চাচ্ছে। টম দাদা জিভ বের করে দিল সিঁড়ির মতো। জেরি বন্ধু সেই সিঁড়ি দিয়ে উঠে গেল টম দাদার মুখের ভেতরে। টম দাদার মুখের ভিতরে খুব মশান নিয়ে যাওয়ার সময় টম দাদা তো খুব খুশি। টম দাদা হুপ করে গিলে ফেললো জেরি বন্ধুকে। আর টম দাদা মনে মনে ভাবছে, এ কি হলো রে, এক ঢিলে দুই পাখি মেরে দিলাম। টম দাদার খুশিতে মন ডগমগ। টম দাদা মনে করছে আজকে তার আসলেই দিনটি খুব ভালো। কার্ডটি আসলে ঠিকই বলেছিল, আজকে টম দাদার লাকি ডে, অর্থাৎ টম দাদার জন্য আজকের দিনটি খুব ভালো। এরপর টম দাদা খুশি হয় আর চুমু খেতে থাকে ইটস ইওর লাকি ডে লেখা কার্ডে, আর সেটি সবাইকে দেখাতে থাকে। আজকের পর্বে আমরা দেখব এরপর টম দাদার পেটের মধ্যে কি হলো। তবে চলো শুরু করা যাক। 3, 2, 1 স্টার্ট। ওয়ে, ইটস মাই লাকি ডে। ওয়ে, হে ডাক দাদা, এটা আমরা কোথায় এসে পৌঁছলাম? জেরি দাদা, এই লাল লালটা হচ্ছে টম দাদার পেট। এ, তাহলে ডাক দাদা এই পেটের মধ্যে থেকে আমরা কিভাবে বের হব? ওয়ে, তোরা পেটের মধ্যে গল্প করতেই থাক, আর একটু পরেই তোরা হজম হয়ে যাবি। ওয়ে, আমি এখন বসে বসে টিভিতে কার্টুন দেখব। অগি কার্টুন দেখা আমার অনেক দিনের শখ। ওয়ে, হে ডাক দাদা, আমি এখান থেকে তোমাকে উদ্ধার করেই ছাড়বো। তারাও একটি বুদ্ধি পেয়েছি, এই লণ্ঠনের আলো দিয়ে আজকে টম দাদার পেট লাল করে দেব। ওয়ে, তোরা যতই বুদ্ধি বার করিস না কেন, আজকে তোরা আমার পেটে হজম হয়ে যাবি। ওয়ে, কিন্তু এটা কি হচ্ছে, আমার পেটের মধ্যে আগুনের মতো জ্বলছে কেন? ওয়ে, এখনই দমকল কর্মীর কাছে যেতে হবে। দমকল কর্মী তো নেই, এখনই পেট ভরে জল খেয়ে নেব, তাহলেই পেটের ভিতরের আগুন নিভে যাবে বাবা। ওয়ে, হে ডাক দাদা, এটা কি হলো? পেটের মধ্যে এত পুকুরের মতো হয়ে গেল কি করে? আমাদের লণ্ঠনটাও তো নিভে যাচ্ছে, এখন আমরা কি করব ডাক দাদা? জেরি দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার তো সুবিধে হয়েছে, আমি তো একটি হাঁস, আমি তো এখানে সাঁতার কেটে বেড়াতে পারবো। দেখো, এটা খুবই মজার।
ডাক দাদা, টম দাদার পেটের মধ্যে থেকে কি জানি একটা খুঁজে পেয়েছি। আরে এটা তো সেই চাউমিনটা যেটা টম দাদা আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছিল। এটা ব্যবহার করেই আজকে এখান থেকে বের হতে হবে। দাঁড়াও, একটা বুদ্ধি বের করি। আমার মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি এসেছে ডাক দাদা। এজন্যই বলে ডন কো পাকড়না মুশকিল হি নেহি নামুমকিন হ্যায়। এর পরের পর্বেই দেখতে পারবে আমাদের বুদ্ধি। আহো, আমি হলাম বব। এর পরের পর্বে জেরি বন্ধু আর ডাক দাদা টম দাদার পেটের মধ্যে থেকে কিভাবে বের হতে পারলো তা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও ঝটপট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না যেন।